চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় তল্লাশিতে আরও গ্রেনেড ও বোমা উদ্ধার। বিভিন্ন সংস্থায় কর্মরত বিদেশিদের উপর হামলা করতেই আস্তানা গেড়েছিল জঙ্গিরা, তথ্য পুলিশের। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গিবাদ বিরোধী নানা কর্মসূচি, স্কুল কলেজের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কুমিল্লা সিটি নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মতবিনিময় সভার কমিশনের প্রতি শিক্ষার্থীদের আহ্বান, ভাবমূর্তি তুলে ধরতে বদ্ধপরিকর কমিশন। এবং দেশের বিভিন্ন স্থানে হঠাৎ শিলাবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। অসময়ের বৃষ্টিতে মেহেরপুরে পেঁয়াজ বীজে ব্যাপক ক্ষতি, লোকসানের আশঙ্কা কৃষকের। বাংলার সময়ের সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি জাফর সাদিক। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা থেকে বিস্ফোরক দ্রব্য সহ আরো 15টি বোমা ও গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম জানান, আলামত সংগ্রহের জন্য সকালে ছায়ানীড়ের সিলগালা করা 3টি কক্ষের মধ্যে একটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ওই কক্ষ থেকে 15টি গ্রেনেড ও বোমা সহ 5টি ড্রাম উদ্ধার করা হয়। একটি ড্রামে 40 কেজি অ্যাসিড ও অন্য 4টিতে 40 কেজি করে হাইড্রোজেন পারঅক্সাইড ছিল। এগুলো মূলত বোমা তৈরির জন্য রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। বাড়িটিতে ঝুঁকিপূর্ণ হওয়ায় কাউকেই ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। গত দুদিন ধরেই বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। গত বুধবার সীতাকুণ্ডের ছায়ানীড় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে 30টিরও বেশি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। মূলত বাড়িটা আমরা কর্ডন করে রেখেছি কয়েকদিন যাবত। আর এখানে আমাদের যে বিষয়গুলো যে দেখার দরকার, বিশেষ করে আমাদের যে আলামত জব্দ করার বিষয় আছে, এখন অনেকগুলো বোম এখনো ভিতরে আছে, সেগুলো অনেক কাজ করছে। বোম ডিসপোজাল ইউনিট তাদের কার্যক্রম শেষ করলে আমাদের সিআইডি টিম এবং পিবিআই টিম তারা ভিতরে ঢুকবে এবং ক্রাইম সিনে যে ম্যানেজমেন্টের যে বিষয়গুলো আছে সমস্ত বিষয়গুলো আমরা কাজ করব ধীরে ধীরে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কেন্দ্রিক চলা বিভিন্ন উন্নয়ন কাজে নিয়োজিত সংস্থাগুলোতে কর্মরত বিদেশিদের উপর বড় ধরনের হামলার পরিকল্পনা নিয়েছিল জঙ্গি সংগঠন জেএমবি। এজন্য তারা সীতাকুণ্ড মিরসরাইয়ে একাধিক গোপন আস্তানা গড়ে তুলেছিল। একই সঙ্গে বর্তমান সরকারের একজন মন্ত্রীও তাদের টার্গেটে ছিল বলে তথ্য পেয়েছে পুলিশ। মূলত নাশকতা ঘটিয়ে আন্তর্জাতিকভাবে প্রচারের মাধ্যমে মিরসরাইয়ে প্রস্তাবিত অর্থনৈতিক জোনে বিদেশিদের আসা যাওয়া বাধাগ্রস্ত করাই ছিল তাদের লক্ষ্য। সময় সংবাদকে এসব তথ্য দিয়েছেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা। বিস্তারিত কমলদের রিপোর্টে। এক সপ্তাহের ব্যবধানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এবং মিরেশ্বরায় পাওয়া গেল জঙ্গি সংগঠন নব্য জেএমবির 3টি গোপন আস্তানা। শুধু আশ্রয় নেওয়ার আস্তানা নয়, এসব হাইড পয়েন্ট ছিল তাদের শক্তিশালী গ্রেনেড ও বোমা তৈরি এবং মজুদের আস্তানা। প্রতিটি আস্তানায় ছিল সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ 30টি পর্যন্ত গ্রেনেড ও বোমা। এমনকি সীতাকুণ্ড নামার বাজার আস্তানায় আত্মঘাতী হামলা চালাতে ব্যর্থ হলো। প্রেমতলার আস্তানায় আত্মঘাতী হামলায় মারা গেছে এক শিশুসহ 4 জঙ্গি। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মিরেশ্বরাই গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত। এখানে গড়ে তোলা হচ্ছে দেশের সর্ববৃহৎ ইকোনমিক জোন। বিনিয়োগের আগ্রহ নিয়ে দেশি বিদেশি শিল্প মালিকরাও এখানে আসতে শুরু করেছেন। উন্নয়নকে বাধাগ্রস্ত করবার জন্য বা বিদেশি যারা আছে তাদেরকে এখানে কাজ করার ক্ষেত্রে নিরুৎসাহিত করবার জন্য কোনো একটি মহল এই কাজটি করেছে। সরকারের একজন মন্ত্রীকেও জঙ্গিরা টার্গেট করেছিল বলে গোপন তথ্য পাওয়ার কথা স্বীকার করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। বোমা এবং অন্যান্য গ্রেনেড এগুলা তার বিরুদ্ধে বা তার কোনো জনসভায় ব্যবহারের জন্য এটা মজুত করা হচ্ছিল কিনা সেটি আমরা তদন্ত করে দেখছি। গত বছরের বিভিন্ন সময় অভিযান চালিয়ে সীতাকুণ্ড থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এবং পুরাতন জেএমবির অন্তত 15 জন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। আন্তর্জাতিকভাবে প্রচার পাওয়ার জন্য নব্য জেএমবির আরো বেশ কিছু লক্ষ্যবস্তুর ব্যাপারে তথ্য পেয়েছে পুলিশ। সাধারণত তারা এই ধরনের টার্গেটকে বেছে নেয় যে টার্গেটে তারা বেশি পরিচিতি পায় এবং জনগণ বা বিদেশি বা সবার ভিতরে একটা প্যানিক সৃষ্টি করতে পারে। নব্য জেএমবি নেতা মুসা বৃহত্তর চট্টগ্রামে অবস্থান নিয়ে এসব আস্তানা নিয়ন্ত্রণের পাশাপাশি জঙ্গিদের সংগঠিত করছে বলে তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসায় অভিযান চালাচ্ছে পুলিশ। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। বিস্তারিত জানবো তার কাছ থেকে। পার্থ।
ধন্যবাদ রাজু। আমরা দেখতে পেয়েছি বিকেল 4টা থেকে কিন্তু এই চট্টগ্রামের যে লালখান বাজার মাদ্রাসা রয়েছে এখানে কিন্তু আমরা দেখেছি অনেক পুলিশ এখানে ঢুকেছে। তো সেক্ষেত্রে 4টা থেকে এখানে অভিযান শুরু হয়েছে। তো আমরা পুলিশের যিনি খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছে জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসেবে কিন্তু এই চট্টগ্রামের যে লালখান বাজার মাদ্রাসা রয়েছে এই লালখান বাজার মাদ্রাসাতে অভিযান পরিচালনা করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা এসে দেখেছি এখানে যে বিভিন্ন রুমগুলো রয়েছে সে প্রতিটি রুমে এখানে তল্লাশি চালানো হচ্ছে। আর এই লালখান বাজার মাদ্রাসার যে পুরো নাম সেটি হচ্ছে জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা। এটি হচ্ছে মুফতি ইজহারুল ইসলামের হেফাজত নেতা তার পরিচালনাধীন এই মাদ্রাসা। তো সেই মাদ্রাসায় এসে আমরা দেখেছি যে এখানে সকাল থেকেই বিকেল থেকে কিন্তু অভিযান চালাচ্ছে। এখনো ঠিক যে পুলিশের সদস্য দেখা যাচ্ছে আর অন্যান্য যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু এখানে অভিযান চালাচ্ছে। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা কথা বলে জেনেছি এখনো তেমন কিছু পাওয়া যায়নি। তো অভিযান শেষ হলে আসলে কি কারণে অভিযানটি পরিচালনা করা হয়েছে বা এখানে কিছু পাওয়া গেছে কিনা সেই বিষয়ে আমরা কথা বলতে এই মুহূর্তে আমার সামনে আছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছি। আপনারা কি কারণে এখানে অভিযান পরিচালনা করছেন আমাদেরকে যদি একটু জানাতেন। আপনারা জানেন যে সারা বাংলাদেশের জঙ্গি বিরোধী অভিযান চলছে। সেই জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসাবে আমরা আজকে অভিযান পরিচালনা করছি সিএমপি পুলিশ এবং খুলশী থানা পুলিশের সমন্বয়ে। 2013 সালে তো এখানে বোমা বিস্ফোরণ হয়েছিল। তো সেক্ষেত্রে সেই রুমগুলো তল্লাশি করেছেন কিনা বা তেমন কিছু পেয়েছেন কিনা? হ্যাঁ, আমরা প্রত্যেকটা আবাসিক ভবন, ছাত্রদের হোস্টেল আমরা প্রত্যেকটা তন্ন তন্ন করে খুঁজেছি। আমরা নেগেটিভ কিছু পাইনি এখনো পর্যন্ত। আমাদের অভিযান এখনো চলছে। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম খুলশী থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে তার সাথে। আমি একটু জানিয়ে রাখি 2013 সালে কিন্তু এই মাদ্রাসায় বোমা বানানোর সময় বোমা বিস্ফোরণ হয়েছিল। সেক্ষেত্রে একজন কিন্তু মারাও গিয়েছিল। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত 3টি মামলা সেই 2013 সালে যে বোমা বিস্ফোরণ হয়েছে সেই বোমা বিস্ফোরণের 3টি মামলা পরিচালনাধীন আছে। আর এই কারণেই কিন্তু আজকে যে চট্টগ্রামের আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে কিন্তু প্রচুর দেশের বিভিন্ন জায়গায় যে জঙ্গি হামলা সেই জঙ্গি হামলা বেড়ে গেছে। তো জঙ্গি হামলা বেড়ে যাওয়ার কারণে এখানে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে বা যারা সন্দেহভাজন আছে তারা এখানে থাকতে না পারে সেই কারণে কিন্তু এই চট্টগ্রামের যে খুলশী থানা এবং সবাই মিলে একসাথে প্রায় 100 জনের মতো পুলিশ ফোর্স এখানে এসে তারা অভিযান পরিচালনা করছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসা থেকে সর্বশেষ খবর। চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসায় পুলিশের যে অভিযান চলছে সেই অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। জঙ্গিবাদ বিরোধী সচেতনতা বাড়াতে চট্টগ্রাম ও নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ করেছে সর্বস্তরের মানুষ। সকালে নগরীর বায়েজিদ থানা কমিউনিটি পুলিশ ও সাধারণ মানুষের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী একটি র্যালি বের করা হয়। অক্সিজেন মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে র্যালিটি কোয়াইশ রোড এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। তারা জঙ্গিবাদের ভয়াবহতা থেকে দেশ ও সমাজকে রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। সকালে নাটোরের আহমদপুর বাজার এলাকায় জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি ছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বক্তারা শুধু জঙ্গিবাদ নয়, মাদক মুক্ত সমাজ গড়তে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়া সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন জেলায় জঙ্গিবাদ ও মাদক মুক্ত সমাজ গড়তে সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করা হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন কমিশনের জন্য একটি পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে কমিশন বদ্ধপরিকর বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। দুপুরে কুমিল্লা টাউন হলে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কমিশনের প্রতি আহ্বান জানান প্রার্থীরা। কুমিল্লা থেকে রাশেদ লিমনের রিপোর্ট। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে শনিবার মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে নির্বাচন কমিশন। এতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান প্রার্থীরা। কমিশনার সাহেবের কাছে আমার আবেদন থাকবে, এদিকে নির্বাচনকে কেন্দ্র করে বহিরাগতরা যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আরও জোরদার করার আহ্বান জানান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। কিছু অভিযোগ তুলে ধরেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কু। সকলে যাতে নির্ভয়ে ঘর থেকে বের হয়ে কেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রদান করতে পারে এবং ভোট প্রদান করার পর তারা নির্বিঘ্নে আবার ঘরে ফিরে যেতে পারে। আমি চাই সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক, প্রতিটি ওয়ার্ডে একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেওয়া হোক,
সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত তারা উনি পর্যবেক্ষণ থাকে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষে প্রার্থী ও ভোটারদের দেয়া হয় সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি। নির্বাচনী এলাকাটি আছে, আমরা এখানে যে কোনো ধরনের অপতৎপরতা দমনে সদা তৎপর আছি। কমিশনের গ্রহণযোগ্যতা প্রমাণের জন্য এই নির্বাচনকে কোনোভাবেই প্রভাবিত হতে দেয়া হবে না বলে জানান নির্বাচন কমিশনাররা। সুষ্ঠু পরিবেশে আপনারা নিরাপদে ভোট দিয়ে নিরাপদে ঘরে ফিরে যেতে পারবেন, এই আশ্বাস বাণী কিন্তু আপনাদের ভোটারকে শোনাতে হবে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন এই নতুন কমিশনের জন্য এক মহা পরীক্ষা। এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে চাই। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলছি, কোনো প্রকার শিথিলতা বরদাস্ত করা হবে না। আগামী 30 মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিশেষ বিধান আইন। রাশেদ লিমন, সময় সংবাদ, কুমিল্লা। বাংলার সময় আরো থাকছে। খুলনার দাকপের চালনা পৌরসভাবাসী নামমাত্র মূল্যে এটিএম কার্ডের মাধ্যমে পাচ্ছেন সুপেয় পানি। আরও প্ল্যান্ট স্থাপনের দাবি। শরীয়তপুর, বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ শিলাবৃষ্টি হয়েছে, সাথে ছিল ঝোড়ো হাওয়া। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এদিকে অসময়ের বৃষ্টিতে মেহেরপুরে ক্ষতিগ্রস্ত হয়েছে পেঁয়াজের বীজতলা। এতে পেঁয়াজ চাষে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন চাষিরা। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শনিবার সকালে শরীয়তপুরের আকাশ হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এরপর দিনভর দফায় দফায় শুরু হয় শিলাবৃষ্টি। সেই সাথে ঝড়ো বাতাসের কারণে বিপাকে পড়েন সাধারণ মানুষ। বৃষ্টিতে বোরো ধানের কিছুটা উপকার হলেও শিলাবৃষ্টি আমের মুকুলের জন্য ক্ষতিকর বলে জানান চাষিরা। শিলাবৃষ্টির কারণে আমরা ঘর থেকে বের হতে পারি না, ভয়ে প্রচুর পরিমাণ শিল পড়ছে। আমার কাজ কামে সব দিক দিয়ে লস হচ্ছে। শিল পড়ায় আমের বোল, এরপরে ধরেন ধনিয়া, কালিজিরা, এগুলি শাকসবজি, এগুলি খুব ক্ষতি হয়ে যাবে। বরিশালও নামে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি। এ সময় রাস্তাঘাটে মানুষের চলাচল কমে আসে, ব্যাহত হয় দিনের স্বাভাবিক জীবনযাত্রা। শনিবার 3.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস। এদিকে হঠাৎ বৃষ্টিতে মেহেরপুরের মুজিবনগরে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হেক্টর জমির পেঁয়াজের বীজ। অসময়ে বৃষ্টির কারণে বিবর্ণ রং ধারণ করেছে বীজের ফুল, দেখা দিয়েছে রোগবালাই। এ অবস্থায় চরম লোকসানের আশঙ্কা করছেন চাষিরা। তবে ক্ষতি কাটিয়ে উঠতে নানা পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। বৃষ্টির কারণে বীজ প্রচুর ক্ষতি হয়ে গেছে। তা আগামীতে আমরা যদি এইভাবে ক্ষয়ক্ষতির হাত থেকে উৎক্ষা না পাই, তাহলে আগামীতে আমরা এত বীজ কিনে চাষ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। গত কয়েকদিন আগে বৃষ্টির কারণে বীজগুলো সব নষ্ট হয়ে গেছে। 22 হেক্টর জমিতে পেঁয়াজের বীজ উৎপাদন করার জন্য আবাদ হয়েছে। আমরা আশা করছি যে আর যদি কোনো ঝড় বৃষ্টি না হয় তাহলে আশানুরূপ ফল পাওয়া যাবে। এবার মেহেরপুর জেলায় 22 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সাবিত সারওয়ার, সময় সংবাদ। চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ জঙ্গিবাদী বই, গান পাউডার ও অস্ত্রসহ 3 জনকে আটক করেছে পুলিশ। গত রাতে কনসার্টের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, জামায়াতের নেতাকর্মীরা বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে বালুচর এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে 3 জনকে আটক করে পুলিশ। পরে সেখানে তল্লাশি চালিয়ে 2টি পিস্তল, 6 রাউন্ড গুলি, 1.5 কেজি গান পাউডার ও জঙ্গিবাদী বই উদ্ধার করা হয়। বিএনপি জঙ্গিবাদের বিরোধী উল্লেখ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জঙ্গিবাদ প্রতিহত করতে জাতীয় ঐক্য গড়ে তোলা দরকার। বিকেলে গাইবান্ধায় জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় সরকার ক্ষমতায় যেতে নিজেদের পছন্দ মতো নির্বাচন কমিশন গঠন করেছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা জঙ্গিবাদের সব রকম সন্ত্রাসের ঘোরতর বিরোধী। আমরা এই প্রথম তাবেল্লা হত্যার পরেই আমরা বলেছিলাম যে এই ভয়াবহ জঙ্গিবাদকে যদি প্রতিরোধ করতে হয় তাহলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তাদের মতো করে নির্বাচন করতে পারে সেই চেষ্টা করছে। সার্চ কমিটি করেছে, নির্বাচন কমিশন করেছে। প্রধান নির্বাচন কমিশন যাকে করেছে তিনি ছাত্রলীগের নেতা ছিলেন এবং গত নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন, কিন্তু তাতেও লাভ হবে না। এইবার 2014 সালের মতো একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না।
জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে জঙ্গি নির্মূলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। দুপুরে রাজশাহীর মাদারবক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজের রজত জয়ন্তী উৎসবে তিনি একথা বলেন। বিশ্বে যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের যে ছায়া সেটা বাংলাদেশেও কিছুটা পড়তে শুরু করেছে, কিন্তু জননেত্রী শেখ হাসিনা তার কঠিন সিদ্ধান্ত, আইন শৃঙ্খলা বাহিনীগুলির সজাগ দৃষ্টি, তাদের কার্যক্রমের মধ্যে দিয়ে আমরা এটাকে কন্ট্রোলে রাখতে পেরেছি। কিন্তু সমূলে উৎপাটন করতে হলে সমাজের শিক্ষক, প্রিন্সিপাল, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত থেকে শুরু করে মা বাবা সকলের, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন আপনারা আপনাদের সন্তানকে জানুন, সন্তানকে চিনুন। বাংলার সময় আরো থাকছে। চাঁপাইনবাবগঞ্জে দ্রুত বাড়ছে আমের বাগান। কৃষি জমির পরিমাণ কমলেও কৃষি কর্মকর্তারা বলছেন রক্ষা হচ্ছে পরিবেশ। এটিএম বা অটোমেটেড টেলার মেশিনের মাধ্যমে মানুষ যে কোনো সময় টাকা তুলতে পারেন। ব্যাংকিং সেক্টরের এই পদ্ধতির কথা সবারই জানা, কিন্তু এটিএম কার্ড দিয়ে পানি সংগ্রহ করা যায় সেটা অনেকের ধারণার বাইরে। তবে রিভার্স অসমোসিস প্ল্যান্টের মাধ্যমে খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভাবাসী এখন নামমাত্র মূল্যে সুপেয় পানি পান করছেন এটিএম কার্ডের মাধ্যমে। জনসাধারণের জন্য এই ধরনের প্রকল্প দেশে প্রথম। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরা ছিলেন আবুল বাশার। খুলনার উপকূলীয় এলাকা দাকোপ উপজেলার মানুষের খাবার পানির একমাত্র উৎস পুকুর। ঘূর্ণিঝড় আইলা ও সিডারের পর লবণাক্ততা বেড়ে যাওয়ায় দূর দূরান্ত থেকে খাবার পানি কিনে আনতে হয় এই এলাকার মানুষকে। বর্তমানে দাকোপের চালনা পৌরবাসীর সুপেয় পানির চাহিদা মেটাতে স্থাপন করা হয়েছে রিভার্স অসমোসিস প্ল্যান্ট। গত 30 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু করা হয় এর কার্যক্রম। কার্ড স্পর্শ করেই এই প্ল্যান্ট থেকে মানুষ সংগ্রহ করছেন নিজেদের প্রয়োজন মতো সুপেয় পানি। এজন্য আগে 200 টাকা দিয়ে কার্ড সংগ্রহ করতে হয়। প্রতি লিটার পানির মূল্য ধার্য করা হয়েছে 40 পয়সা। আমরা এই জলটা খাইয়ে আমাকে খুব সুবিধা হচ্ছে। 15 লিটার নেব, 15 লিটার পাচ্ছি। যদি 10 লিটার চাই 10 লিটার পাচ্ছি। আমরা বোতলে জল কিনতে গেলে বেশি টাকা পড়তো, এখন দেখা যাচ্ছে এতে কম টাকা। আমরা গরিব মানুষ, আমাদের জন্য ভালো। বর্তমানে এই প্ল্যান্টের মাধ্যমে চালনা পৌরসভার 9টি ওয়ার্ডের মধ্যে 4টি ওয়ার্ডের মানুষ সুপেয় পানির সুবিধা পাচ্ছে। তবে গোটা পৌর এলাকার মানুষের সুবিধার্থে আরও প্ল্যান্ট স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। যে মিনারেল ওয়াটারগুলো দোকানে কিনতে পাওয়া যায় সেই একই মেশিনারি দিয়ে এই মিনারেল ওয়াটার তৈরি। 9টি ওয়ার্ডের 9টা প্ল্যান্ট আমাদের যদি থাকতো তাহলে আমার মনে হয় পৌরসভার অন্তত 80% বা 70% লোকের কাভারেজ এই পানিতে দেওয়া সম্ভব ছিল। প্রকল্প কর্মকর্তা জানান, পানির অপচয় রোধ করতে এবং কাজের স্বচ্ছতা বজায় রাখতেই এটিএম পদ্ধতি অবলম্বন করা হয়েছে। ওয়াটার এটিএমটা এই কারণে করা হয়েছে, যার যতটুকু পানি দরকার সে এখান থেকে এসে পানি নিয়ে যাবে। মার্কেট যাচাই করে সবচেয়ে কম প্রাইসে পানি জনগণের জন্য দিচ্ছে। এইচএসবিসি ব্যাংক এবং ওয়াটার এইড বাংলাদেশের আর্থিক সহায়তায় 45 লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি সংস্থা রূপান্তর। বর্তমানে গ্রাহক সংখ্যা 3 শতাধিক। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। দেশের মানুষকে জানিয়েই ভারতের সঙ্গে চুক্তি হবে উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, কোনো ইস্যু না থাকায় প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিভ্রান্তি ছড়াতে চাচ্ছে বিএনপি। দুপুরে মাদারীপুরের রাজৈর পৌরসভা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি একথা বলেন। এ সময় জঙ্গিবাদ দমনে সরকারের কঠোর অবস্থান বিএনপির সহ্য হচ্ছে না বলে অভিযোগ করেন মন্ত্রী। আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি, তাতে বিএনপির গাত্র দেওয়া শুরু হয়েছে। এটা কি প্রমাণ করে? যে তারাই জঙ্গিবাদের হোতা, জঙ্গিবাদ তারা লালন পালন করতেছে। চুক্তির সময় আসুক, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলবেন ভারতের সাথে আমাদের কি চুক্তি হচ্ছে। জনস্বার্থের জন্য আমাদের অনেক সংগঠনের সাথে, অনেক দেশের সাথে সমঝোতা চুক্তি সই করতে হয়। এখন তাদের তো আর কিছু করার নাই। কোন ইস্যু নিয়ে তারা আন্দোলন করবে, আর আন্দোলনের ভয় দেখায়। আওয়ামী লীগের জন্মই তো আন্দোলনে। ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে 2 জন নিহত হয়েছে। পুলিশ বলছে বন্দুকযুদ্ধে মৃত্যু হয়েছে তাদের। পুলিশ জানায়, ফেনীর সোনাগাজীর ছড়াইতকান্দি গ্রামের একটি ঘরে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় অতর্কিত হামলা করলে গুলি ছোড়ে পুলিশ। এতে গুলিবিদ্ধ অবস্থায় ফকির আহমেদ নামে একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধে 6 পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় মাদকদ্রব্য সহ 2 জনকে আটক করেছে পুলিশ।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবার হাজিপুর উত্তরপাড়ায় বন্দুকযুদ্ধে 6টি ডাকাতি মামলার আসামি জহিরুলের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে 12টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। কিশোরগঞ্জের একটি তুলাপট্টিতে 10টি দোকান সহ বেশ কয়েকটি বসতঘর আগুনে পুড়ে গেছে। সকালে হোসেনপুর উপজেলা বাজারে এ অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস জানায়, হনুমানতলা তুলাপট্টি একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন আশপাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই 10টি দোকান ও 12টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। চাঁপাইনবাবগঞ্জে দ্রুত বাড়ছে আমের বাগান। গত 1 বছরে জেলায় বাগান বেড়েছে প্রায় 1700 হেক্টর। এতে কৃষি জমির পরিমাণ কমলেও বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে কৃষি বিভাগ। কৃষি কর্মকর্তারা বলছেন, আম বাগানে সেচ কম লাগায় একদিকে যেমন ভূগর্ভস্থ পানির উপর চাপ কমবে, তেমনি পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে। মোহাম্মদ আল মাহবুবের প্রতিবেদন। আমের চাহিদা ও বাজার সম্প্রসারণের কারণে লাভজনক হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে প্রতি বছরই বাড়ছে আম বাগানের পরিমাণ। ফাঁকা জায়গা তেমন একটা না থাকায় ধান, আখ সহ প্রায় সব ধরনের কৃষি জমিতেই এখন গড়ে উঠছে নতুন নতুন বাগান। ধান সহ অন্যান্য শস্যের উৎপাদন খরচ বৃদ্ধি ও পরিশ্রম অনুযায়ী ন্যায্য মূল্য না পাওয়া এবং বেশি লাভের কারণে প্রতিটি এলাকায় বাগানের পরিমাণ বাড়ছে বলে জানান বাগান মালিক ও চাষিরা। 5 বছরে যেরকম ধরেন যতটা ধান পাবো, ধরেন 1 বছরে তার ডবল ধরেন যে আমরা ওই বাগান থেকেই ধরেন যে আমরা টাকা পাবো। ধান চাষে খরচ বেশি, ইনকাম কম। যার ধরেন আম গাছ লাগাইছে, আম গাছ বড় হলে ইনকাম বেশি হবে, ধান চাষ বন্ধ হয়ে যাবে। কয়েক বছর আগেও যে সব জমিতে ধান চাষ হতো, গাছ বড় হয়ে যাওয়ায় এখন সেখানে চাষাবাদ বন্ধ হয়ে গেছে। শুধু আমার এলাকা না, চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় জায়গাতে এরকম বাগান তৈরি হচ্ছে। ধান হতো, এখন পাট হচ্ছে ছোট ছোট, এখন এই সব গাছগুলাতে এখন সব বাগানে ভরে যাচ্ছে। বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে কৃষি বিভাগ। বাগান বৃদ্ধির কারণে ফলের চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশ রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান এই কৃষি কর্মকর্তা। ফলের দৈনিক যে চাহিদা সেই তুলনায় আমরা কিন্তু কিছুটা পিছিয়ে, সুতরাং আমের উৎপাদন যদি বাড়ে সেটি আমাদের সুষম খাদ্য গ্রহণের পক্ষেই যায়। পরিবেশের দিক থেকেও কিন্তু এটি পরিবেশ বান্ধব। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে জেলায় আম বাগানের পরিমাণ 26,150 হেক্টর। মোহাম্মদ আল মাহবুব, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। ঝিনাইদহে নূর আলম হত্যা মামলার আসামি রাকিবুল ইসলাম রনিকে গ্রেফতার করেছে র্যাব। সকালে সদর উপজেলার ধানহারিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গত বৃহস্পতিবার জেলা শহরের মোল্লাপাড়ার একটি নির্মাণাধীন ভবন থেকে নুরে আলম নামে একজনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন। সকালে অভিযান চালিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন রকিবুল ইসলাম রনিকে আটক করে র্যাব। জিজ্ঞাসাবাদ শেষে সদর থানায় হস্তান্তরের পর হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। দেশ বিদেশি পর্যটকদের আকর্ষণে কক্সবাজারে শুরু হয়েছে 3 দিন ব্যাপী দ্য লংগেস্ট ওয়াক। সকালে সৈকতের লাবণী পয়েন্টে ব্যতিক্রমী এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় পর্যটন কর্পোরেশনের পরিচালক ডক্টর মোহাম্মদ নাসির সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দি লংগেস্ট ওয়াকে মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থী সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের 30 জন সদস্য অংশ নিয়েছেন। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 100 কিলোমিটার পথ হেঁটে আগামী 20 মার্চ টেকনাফের শাহপুরীর দ্বীপে যাবেন অংশগ্রহণকারীরা। বেসরকারি প্রতিষ্ঠান বেস ক্যাম্প বাংলাদেশের আয়োজনে এই কার্যক্রমে সহযোগিতা করছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও ট্যুরিজম বোর্ড। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় তল্লাশিতে আরো গ্রেনেড ও বোমা উদ্ধার। বিভিন্ন সংস্থায় কর্মরত বিদেশিদের উপর হামলা করতেই আস্তানা গেড়েছিল জঙ্গিরা, তথ্য পুলিশের। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গিবাদ বিরোধী নানা কর্মসূচি, স্কুল কলেজের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কুমিল্লা সিটি নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করতে মতবিনিময় সভায় কমিশনের প্রতি প্রার্থীদের আহ্বান, ভাবমূর্তি তুলে ধরতে বদ্ধপরিকর কমিশন। এবং দেশের বিভিন্ন স্থানে হঠাৎ শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, অসময়ের বৃষ্টিতে মেহেরপুরে পেঁয়াজ বীজে ব্যাপক ক্ষতি, লোকসানের আশঙ্কা কৃষকের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।